বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, চারিদিকে পানি আর পানি। অনেকেই তখন বাজার করা নিয়ে হিমশিম খায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সেই চিন্তাটা করা লাগে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কারণটা আমাদের ছাদ বাগান। তো চলুন এক নজরে দেখে নিই সম্পূর্ণ ভিডিওটি। তো প্রথমে আমি ভেন্ডিগুলো তুলে নিলাম। আর আমাদের ছাদে 12-13 রকমের সবজি আছে। আলহামদুলিল্লাহ এক এক করে সব টাটকা সবজি আমি এখন তুলে নিব। প্রথমে ভেন্ডি তুলে নিলাম, এর উপরে আমি পেঁপে তুলে নিব। তো পেঁপে গাছে দেখালাম আপনাদের কি পরিমাণ পেঁপে ধরেছে আলহামদুলিল্লাহ। তো অনেক সুন্দর সুন্দর পেঁপে এখন আমি বিসমিল্লাহ বলে ছিঁড়ে নিব। তো আমাদের ছাদ বাগানে অনেক ধরনের সবজি আছে, ঘুরিয়ে পেঁচিয়ে খেলে কিন্তু অনেক দিন চলে যায়। আর আপনারা তো জানেন সবজির কি দাম, সবজির এত দাম। ছাদ বাগানে যদি আপনার নিত্য নতুন সবজি থাকে তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে অনায়াসে 1 মাস খেতে পারবেন। তো মাশাল্লাহ এবার চিচিঙ্গা তুলে নিচ্ছি পেঁপে তোলার পরে। ছাদ বাগানের ফ্রেশ সবজি এক এক দিন ভিন্ন ভিন্ন স্বাদে রান্না করলে খুবই ভালো লাগে খেতে বৃষ্টির দিনে। আরও একটি জিনিস আছে আমার পরিবারের প্রতিদিনকে নিত্যদিনের সঙ্গী, তো সেইটা কিন্তু আপনাদের দেখাবো। সেই পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো এখন একে একে টাটকা টাটকা ফ্রেশ সবজি তুলে নিলাম। আর বাড়িতেই যদি আপনার পছন্দের সবজি থাকে, কিভাবে রান্না করে খাবেন আগে থেকে পরিকল্পনা করে কেটে কেটে খাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক তৃপ্তি সহকারে আমার বাগানের টাটকা টাটকা ফ্রেশ সবজি কেটে খেতে পারি যখন যেটা মন চায়। তো আজকে অনেকগুলো পুঁইশাক কেটে নিলাম, পেঁপে, চিচিঙ্গা, ভেন্ডি, অনেক রকমের। যেদিনই সবজি তুলি 3-4 রকমের তোলা হয়ে যায়। তো তুলতে আসলে কম তোলা হয় না, মনে হয় এইটাও তুলি ওইটাও তুলি। আপনার পছন্দ মতো সবজি খেতে পারবেন যদি নিজে লাগান। তো আলহামদুলিল্লাহ এদিকে আরও দেখুন আমার মুরগিতে বেশ কিছু ডিম পেড়ে রেখেছে। আর এই ডিম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। প্রতিদিন খেতে পারলে ভালো। আর নিজের পালিত মুরগির ডিম প্রতিদিনই খাওয়া হয়। আর মুরগি আমাদের এক ব্যাচে মরগ হয় 3-4টি করে, সেখান থেকে মরগ খাওয়া যায়। তো খুব বড় একটা সাপোর্ট পাই আমরা মুরগি লালন পালন করে। আর ডিম খায় না এমন পরিবার নেই, প্রতিটা ঘরে ঘরে ডিম প্রয়োজন। আর নিজেদের যদি মুরগি হাঁস লালন পালন করে থাকি অল্প অল্প করে, বেশি লালন পালন করার দরকার নেই। সব কিছুই যেহেতু কিনা, আমরা গ্রামে থাকি না। আর এই খাঁচায় যদি আপনি হাঁস মুরগি পালন করেন তাহলে একদম অসুখ বিসুখ হবে না, একদম আপনি নিশ্চিন্তায় মুরগি লালন পালন করতে পারবেন। তো আমার এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য যে সবাই সবার নিজেদের চাহিদা মেটানোর জন্য অল্প অল্প সবজি বা মুরগি লালন পালন করেন। তো প্রথমে দেখতেই পেলেন আমি সব সবজি টবজি কেটে কুটে তুলে নিয়ে চলে আসলাম। এবার সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি, রুটি। আর এদিকে আমি দুপুরের জন্য মাছ ঝোল করে নিচ্ছি। তো মাছ ঝোল করে নিব। আরও এর সাথে আজকে কি কি রান্না করব। মাছ ঝোল কিন্তু মাঝে মাঝে খেলে অনেক ভালো লাগে, তাই বৃষ্টির দিনে ভাজি বা ঝোল করি। আর এদিকে আমার গাছের করলা ভাজি করছি 2টা আলু দিয়ে। তো আমার করলা ভাজি কিন্তু খুবই পছন্দ। আর এই করলা ভাজিটা তিতা হলেও কিন্তু শরীরের জন্য খুব উপকার। আর এদিকে আমি দেশি মুরগি ঝোল করব, তার জন্য মাংসগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর দেশি মুরগি আমাদের নিজের পালিত মোরগই রান্না করছি। তো আলহামদুলিল্লাহ খেতে ভীষণ স্বাদ। তো এইভাবে আপনারাও কিন্তু মুরগি লালন পালন করতে পারেন। তো আমি রান্নাটা শেষ করে নিলাম। শেষ করার পরে তারপরে আমি বাড়তি যে জিনিসগুলো হয় রান্নার পরে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর পরিষ্কার করে রাখবো। এরপরে আমি রান্নার চেষ্টা করি রান্নার শেষে সব ধুয়ে মুছে রাখতে। তারপরে আমি চলে যাব, খুব বৃষ্টি হচ্ছে, আপনাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করতে আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে। আমার কিন্তু বৃষ্টি দেখলেই
ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। কার কার মনে পড়ে কমেন্ট করতে পারেন। এদিকে আমি বৃষ্টি দেখা শেষ করে খাবার পরিবেশন করে নিলাম। পেঁপে রান্না করেছি, করলা ভাজি, তারপরে মাছের ঝোল, মুরগি দিয়ে আলুর ঝোল, দেশি মুরগি আর কচুর শাক। আমার এই রেসিপির ভিতরে আপনার কোন খাবারটি সবচেয়ে বেশি প্রিয় কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।